আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন বাজে হচ্ছে দুপুর ৩টা, ঠিক আছে? তো হচ্ছে বাজারের উদ্দেশ্যে বের হয়েছি কিছু কেনাকাটার জন্য। কিছু না, অল্প একটা জিনিস কিনবো একজনকে গিফট করার জন্য। এজন্য বাজারে বের হয়েছি, সঙ্গে থাকেন, ঠিক আছে? তো এই যে হচ্ছে একটা ড্রেস কিনলাম, ফ্রক, সুতির, একদম পিওর সুতির, সুতি। বুকের উপরে কিন্তু হচ্ছে সাদা লেস লাগানো আছে। আমার অনেক পছন্দ হয়েছে। এভাবে এরকম হালকা ভদ্র কালারই ভালো লাগে। তো মোহনা এখানে কত সুন্দর করে কথা বলছে। তো আমার বোনের জন্মদিন, আমার বোনের জন্মদিনে কেক খেতে এসেছি। তো এই তো সুন্দর করে মোহনা ভয়েস দিতেছিল, অনেক সুন্দর করে কথা বলছিল। তো আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছি, গান টান বাজতেছিল। তো জন্মদিন করা কিন্তু আসলে হাদিসে নাই। আমরা মুসলিম ধর্মে এটা নাই জন্মদিন পালন করা। কিন্তু ওই যে বাচ্চাদের বায়নারা শেষ থাকে না, যে শোনে অমুক তারিখে জন্মদিন, এখন সব জায়গায় শুধু কেক আর কেক, কেক আর কেক, ওই জন্য বায়না ধরে দেখে দেখে। হ্যাঁ, অনেক অনুষ্ঠানে দেখে, অনেক জন্মদিনে দেখে কেক কাটে। ওরাও বায়না ধরে কেক কাটবো, আমার জন্মদিন, কেক আনো আম্মু, কেক কাটবো। আমার মোহনাও যদি শোনে অমুক তারিখে জন্মদিন, বলে আম্মু কেক কাটবো, কেক নিয়ে আসে। আমার ভাইয়ের মেয়ে এমন জিদ ধরেছে, এই জন্য কেক কাটতে বাধ্য হয়েছে আর একটু হালকা পাতলা কিছু রান্না করেছে তাই। তো এই যে এখানে হচ্ছে কেকটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এই হলো কথা। তো হচ্ছে খাবারের আইটেম করেছে এখানে শসার সালাদ, দই নিয়ে আসছে। আমার মিষ্টি খুব পছন্দ, পায়েস রান্না করতে পারছিলাম, বলছে এত ঝামেলা কে করবে আপা, এই জন্য দই নিয়ে আসছে আমার ছোটো ভাবি। তো এখানে এই যে চিকেন বিরিয়ানি রান্না করেছে। এই হলো রান্নাবান্নার আয়োজন, কিছু অল্প সামথিং রান্নাবান্না। তো আমি আবার এই যে শসার লোভ সামলাতে পারছি না, শসা তুলে খাচ্ছি। তো হচ্ছে একবার শেয়ার করলাম কেমন হয়েছে। আমি আর ছোটো ভাবিকে বলছি কেমন হয়েছে একবার দেখি, তার একবার ক্যামেরা ধরলাম। তো এই যে আমার জন্মদিনের রাজকন্যারই জন্মদিন হচ্ছে, জন্মদিন অনুষ্ঠান পালন করা হচ্ছে। লাল টুকটুকো ড্রেস পরেছে, কেক সামনে। এই যে, তো আমার রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন। বলছিল যে আমার আজকে জন্মদিন, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। তো হচ্ছে রুমের ভিতরে কেক কাটবে। তা আমি আর বললাম বিকেলবেলায়, আসরের পরে। আমি বললাম যে রুমের ভিতরে অন্ধকার, কেক কাটা না, তো হচ্ছে বাইরে উঠানে নিয়ে আসো। তো উঠানে যে টেবিল সেট করেছে। এই যে এ পাশে যেটা বড়, সেটা আমার মেজো ভাই, এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের হচ্ছে ছোট ছেলে। আর এই যে ছোট ভাইয়ের মেয়ের জন্মদিন হচ্ছে, পাশে রাবুমণি আছে, তার পাশে হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে। আর এই তো আমি, ভাবিরা আছে, ভাবির বেটার বউ, মা, এগুলোই। তো এই যে মেয়ের মা এতক্ষণ পর কেক নিয়ে এসে দিচ্ছে মেয়ের মুখে, সেই সঙ্গে আমার মেয়ের মুখেও দিচ্ছে। তো এখন আমার পালা, আমি ফুপি, এই তো মেয়ের মুখে কেক দিচ্ছি। আমার রাজকন্যাটাও হা করছে, পিঙ্ক কালারের ড্রেস পরে ফুরফুরি দাঁড়িয়ে আছে। তো আমার ফুরফুরি সবাইকে কেক দিচ্ছি। তো আমার ভাইয়ের ছেলে ভিডিও করছিল ও। তো আজকে আমি কি বলবো, তোমাদের অনেক কেক খেয়েছি, এই জন্য আমার আবার হচ্ছে ছোট ভাবি, সরি সেজো ভাবি আবার বলছে বাবা আজকে তুমি কেক খাইলা, অনেক কেক খাইছো। তা আমি বলছি খাবো না তো কি।
হচ্ছে খাওয়ার জন্য আসছি, না খেলে হয়। তো এই বলে হাসাহাসি করলাম। তো এই যে এখন সবাই খাচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়ার পালা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এইসব আমাদের বাইরের কেউ না, আমাদের ভাবিরাই, ঠিক আছে, বাইরের কেউ নাই। এই হলো কথা। এই যে ভাইয়ের ছেলে, তো হচ্ছে বেশি মানুষ নাই, অল্প কয়টাই মানুষ। তো এই যে আমার খালাম পাগলি খালা, অ্যাবনর্মাল মা, আমার মার কাছেই থাকে আমাদের বাড়িতে। তা আমি আবার খালাকে বলছি, খালা কেক খাও তো, কেমন মজা, বলছে ফাইন লাগছে। তো আমার মা বলছি খাও, নাতির জন্মদিনের কেক। মা খাচ্ছে আর বলছে আমি চেয়ারে বসে আছি, আমার বেটার বউ নাতির জন্মদিনের কেক এনে আমার হাতে দিল, তাই আমি বসে বসে খাচ্ছি। এটা শুনে আমার সবাই হাসছিল। হ্যাঁ, আমার সেজ ভাবি, বড় ভাবি এই যে দাঁড়ায় আছে, তো শুনে সবাই হাসছিল, হাসাহাসি হলো একটু। তো এখন খাওয়া দাওয়ার পালা। এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করেছে, সে চিকেন বিরিয়ানি দিয়েছে। তো আমরা এই যে খেতে বসলাম। তার আগে মোহনা বায়না ধরেছে, আমি বলছি যে খাও মামনি, তুমি হচ্ছে আগে খাও। তাই বলি এই যে খাবারটা মোহনার সামনে দিলাম। তো মোহনা হচ্ছে খাওয়া শুরু করবে। মোহনার শসা, ডিম, মুরগির গোশ, বিরিয়ানি এগুলো সব পছন্দ। তো মোহনা এই যে এখানে সুন্দর করে ভয়েস দিচ্ছে, আমি হচ্ছে এখন চিকেন বিরিয়ানি খাচ্ছি, আমার বোনের জন্মদিনে চিকেন বিরিয়ানি খাচ্ছি। হ্যাঁ, এইভাবে ভয়েস দিচ্ছিল। তো ভয়েস রিমুভ করে দিয়েছি, কেননা আমার মায়ের বাড়ি ভিডিও করলে খুব প্রবলেম হয়। এ মোবাইল দেখে সাউন্ড আসে, ও মোবাইল দেখে সাউন্ড আসে, টিভি চলে, এই ছেলে পেলে নানান রকম কথাবার্তা বলে, অনেক প্রবলেম হয়, এখানে ভিডিও করা সম্ভবই হয় না। তো হচ্ছে এই তো আমরা দুই মাইজি এখন একসঙ্গে বসলাম খেতে। তো খাবারটা এই যে খেয়ে নিই। কি বলবো তোমাদের, বিরিয়ানিটা যা হয়েছে অনেক সুন্দর, সেই স্বাদ, মাশাআল্লাহ, দারুণ হয়েছে, অসাধারণ, অনেক মজার ছিল। আর সেই সঙ্গে আমার প্রিয় ফেভারিট দই আছে, দই আমার অনেক পছন্দ। রেড কন্যা আর পিঙ্ক কন্যা ধুমধারাক্কা নাচছে এখানে। দেখো আমার তো পিঙ্ক কন্যা তো একদম পুতুলের মতো লাফাচ্ছে, পাতলা ফুরফুরি, অনেক সুন্দর করে মোহনা ডান্স করতে পারেন, অনেক সুন্দর লাগে ওর ডান্স, অনেক ভালো লাগে। তো মনে করছি যে একটু বড় হলে ওকে হচ্ছে নাচ শেখাবো। এই হলো কথা। তোমরা যে যেখান থেকে দেখবা মোহনার নাচ দেখে মাশাআল্লাহ বলবা, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবা। তো ভিডিওটি এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।